আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ওনার সাথে নাস্তিকদের বহুবার দ্বন্দ্ব হয়েছে, আপনার যেটা কি বল বাহাস হয়েছে আল্লাহ বিষয় নিয়ে। একবার নাস্তিকরা বলতেছে যে এই জমিন আসমান যা আছে সব কিছু এমনিতে হয়েছে, আর আবু হানিফা রহমতুল্লাহ বলছে এগুলি এমনিতে হয় না, এগুলো সৃষ্টিকর্তা একজন আছে। নাস্তিকরা একটা সময় নির্ধারণ করলো যে সময়ের ভিতরে আবু হানিফা এবং নাস্তিকদের বাহাস হবে। শেষ দিন সকল নাস্তিকরা একত্রিত হইল। সময় চলে যাচ্ছে, আবু হানিফা রহমতুল্লাহ সেই জায়গায় যায় না। সময় অতিবাহিত হইয়া 2 ঘন্টা চলে গেছে। তখন যা নাস্তিক আছিল তারা বলতেছে আবু হানিফা পলাইছে, আবু হানিফা পলাইছে। 2-3 ঘন্টা পরে সেই জায়গায় যখন আবু হানিফা রহমতুল্লাহ গেছে, তখন এসে বলতেছে যে আমরা তোমার সাথে বাহাস করবো না। কয় কিসের জন্য? কয় যার কাছে সময়ের গুরুত্ব নাই আমরা তার সাথে বাহাস করবো কিভাবে? কয় আমার তো আইসি তো দেরি হয়ে গেছে। কয় দেরি হলে কিসের জন্যে? কয় যখন আমি নদী পার হয়ে আসতেছিলাম, নদী পারে আসলাম, দেখলাম নৌকা নাই। কি নাই? নৌকা নাই। কোথা থেকে হুট করে একটা বিসি আসলো, বিসিটা চট করে মাটিতে বেরিয়ে পট করে একটা গাছ হয়ে গেল। কোথা থেকে একটা করাতে এসে গাছটা কেটে ফেললো, রবারব তক্তা হয়ে গেল, চটাচট একটা নৌকা হয়ে গেল। আমি আবু হানিফা তখন নদী পার হয়ে আসলাম। এই যে বিসি পড়ছে, গাছটা হয়েছে, গাছটা ছিঁড়ছে, এরপরে নৌকা বানাইছে, নৌকা দিয়ে আসতে 2 ঘন্টা সময় হয়েছে। নাস্তিকরা তুমি পাগল হইছো? কয় তুমি পাগল হইছো? কয় কে? কয় সম্ভব নাকি? একটা চটকের একটা বিসি পড়লো, একটা গাছ হয়ে গেল, কোথা থেকে করাতে এসে কাটলো, পটাপট তক্তা হয়ে গেল, চটাচট একটা নৌকা হয়ে গেল, তুমি পার হয়ে আসলে। এটা সম্ভব নাকি? তুমি পাগল হইছো? ও না, আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে আরে আমি পাগল না তো, তোরা পাগল। বলে সুবহানাল্লাহ। তিনি আমাদের কে ছিলেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ যাকে আপনার জ্ঞানও দিয়েছিলেন, হিকমতও দিয়েছিলেন, তিনি বলতেছে আরে পাগল, একটা বিসি পইরা গাছ হইয়া চটাচট নৌকা পটাপট একটা তক্তা হইতে সম্ভব না হয়, চট করে যদি সম্ভব না হয়, তাহলে এই যে পৃথিবী, এই জমিন আসমান, এগুলো কি এমনি হয়ে গেছে? সুবহানাল্লাহ। তিনি এইভাবে জবাব দিলেন, এই আসমান জমিন এগুলো একমাত্র একজন মালিক আছে যিনি এগুলো তৈরি করেন। বলে সুবহানাল্লাহ। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা তিনি হিকমত দিয়েছিলেন। লুকমান আলাইহিস সালাম, আপনার নাম শুনছেন লুকমান আলাইহিস সালাম? আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামকে বলছিলেন, হে লুকমান, তুমি নবুয়ত চাও না হিকমত চাও? কি বলছিল? লুকমান, তুমি নবুয়ত চাও না হিকমত চাও? তখন লুকমান আলাইহিস সালাম বলছিল, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমার হিকমত দিলে হবে। সুবহানাল্লাহ।